আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ওটি ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির ওটি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি আক্তার। আমি ট্রমা আইএমটির 24-25 সেশনের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ময়মনসিংহ। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। চাঁদনি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, ওটি ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং শব্দটা আমরা অনেক শুনি, সাধারণ দর্শকদের জন্য সহজভাবে এটি বলবেন, এটি আসলে কি? জি, ওটিআই ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং হলো অপারেশন থিয়েটারের ব্যবহারের যন্ত্রপাতিগুলো সঠিকভাবে ধরা, সঠিক সময়ে সার্জনের হাতে দেওয়া, স্টেরাইল অবস্থায় রাখা, নিরাপদভাবে ব্যবহার করা এবং সার্জারির প্রয়োজন অনুযায়ী যন্ত্র সাজানোর প্রক্রিয়া। একজন ওটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হলো ইনস্ট্রুমেন্টস পারফেক্টলি হ্যান্ডেল করা। ওটি ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং এই সঠিক গ্রিপ বা ধরার কৌশল কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। যদি যন্ত্র ঠিকভাবে ধরা না হয় তাহলে সার্জনের কাজে ভুল হতে পারে, ইনজুরি হতে পারে, স্টেরয়েড নষ্ট হতে পারে। সার্জনকে যন্ত্রপাতি পাস করার নির্দিষ্ট নিয়ম আছে, সেটা একটু ব্যাখ্যা করবেন? জি অবশ্যই। যন্ত্র পাস করার সময় ওটিএদের লক্ষ্য রাখতে হয় সার্জনের দৃষ্টির দিকে পাস করা, হাতে স্থিরতা বজায় রাখা, যন্ত্রের ধারালো দিক সার্জনের থেকে দূরে রাখা, সঠিক নাম বললে সাথে সাথেই যন্ত্র দেওয়া, ট্যাকটাইল ফিডব্যাক নিশ্চিত করা, মানে সার্জন যেন যন্ত্র হাতে পাওয়ার অনুভূতি পান। যদি সার্জন সিজর বলেন, ওটিএ নিশ্চিত করবে। সঠিক সাইজ, সঠিক টাইপ, সঠিক অবস্থায় পাস করা। এসটিএল, রিট্রাক্টরস, সিজার্স, প্রতিটি যন্ত্র আলাদা উদ্দেশ্যে ব্যবহৃত। এই যন্ত্রগুলো সাজানোর নিয়ম কি? ওটিএ সেটআপ এর যন্ত্র সাজানো হয় কয়েকটি ধাপে। কাটিং ইনস্ট্রুমেন্টস একটি লাইন, গ্রেসিভ অর হোল্ডিং ইনস্ট্রুমেন্টস এক পাশে, রিটার্টিং ইনস্ট্রুমেন্টস আলাদা সেকশনে, সিউরেটিং ইনস্ট্রুমেন্টস আলাদা জায়গায়, পনি বয়েল, কিডনি ট্রি যথাস্থানে রাখা। যন্ত্র সাজানো এমনভাবে থাকে যেন সার্জন যে যন্ত্র চাইবে ওটিএ 1 সেকেন্ডই দিতে পারে। ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিংয়ে নতুন শিক্ষার্থীরা কোন কোন সাধারণ ভুলগুলো করে? সাধারণত ভুলগুলো হয়: ভুল যন্ত্র পাস করা, ব্লেড বা ধারালো যন্ত্র ভুলভাবে ধরা, স্টেরাইল ফিল্ড নষ্ট করা, ইনস্ট্রুমেন্ট কাউন্ট ভুল হওয়া, যন্ত্রপাতির অন্য জায়গায় রেখে দেওয়া। ট্রমা এমটি আপনাদের দক্ষতা কিভাবে শেখাচ্ছে? আমরা হাতে কলমে শিখি ইনস্ট্রুমেন্ট পাসিং টেকনিক, ওটি টেবিল সেটআপ, সার্জিক্যাল ফিলেট মেনটেন্স, শার্প ইনস্ট্রুমেন্ট সেফটি, সার্জিক্যাল কাউন্ট সিস্টেম। শিক্ষকরা বাস্তব সার্জারির মতো পরিবেশ তৈরি করে আমাদের প্র্যাকটিক্যাল করান। প্রতিদিনের অনুশীলনী আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে একজন দক্ষ ওটিএ হিসেবে ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং কিভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে? ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং ভালো জানা মানে সার্জন সন্তুষ্ট, রোগী নিরাপদ, সার্জারি দ্রুত, ওটিএ টিমে সম্মান। আমি ভবিষ্যতে চাই জটিল সার্জারিতেও নিখুঁতভাবে যন্ত্রপাতি হ্যান্ডেল করতে, যেন টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পারি। চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দক্ষতা ও আগ্রহ সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ। এমন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাওয়ায় আমিও আনন্দিত। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হাসপাতালে ওটিএ খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। সবাইকে ট্রমা এমডির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।